নম্বর 2 মাজা ইরে আর গো হাদিস আসছে যখন কি মগরিব নামাজের পরে এশারদ মগরিবর মাঝে দিয়া সময়ano কুরি রাহান নামাজ পড়ে মানুষ আল্লাহ বলে জান্নাত আমাদের কান গত তৈরি করবে নিলে হয় গো হাদিস আছে হাদিস ইবাইও জয়ীব দনে ইবা ডাইরেক্ট বানাওয়াট হাদিসের মধ্যে ইবাই ইবনে মাজাহ মাদার ওয়াইদ যে 1373 নম্বর হাদিস এই হাদিস ইবার রিওয়ায়াত বলে একদম জোটা মিছা ইবার মধ্যে রাওয়ী আছে জিবার নাম ইয়াকুব বিন ওয়ালিদ জিবারে কাজ্জাবুল হাদিস ইবা হাদিসের মিছা বয়ান করেন মধ্যে নইয়া হাদিসের হাদিস বলে বানাওয়াট বয়ান করেন মধ্যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইতারা অন্য অন্য আরো ইমামক করিও এ রাওয়ী জীবনে কি ইয়াকুব বিন ওয়ালিদ বলে হয় বারে জুটা রাওয়ী মিছা রাওয়ী বা মিছা হাদিস বর্ণনা করেন মধ্যে তাকরিব তাহজিব 7837 সম্মাদি হতায়ানুল লুকুজি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাই এইবারে মওদু বলি হই ইয়ানি বানাওয়াট হাদিসের মধ্যে যায়িফ আল জামি হইর গো হাদিসের কিতাব আছে জিবাম মাদে যায়িফ হাদিসের তলা গুজি 5662 মাদে রওয়ায়াত গুজি হাতাল্লাহ বলি হইম দি মগরিবার নামাজ দ এশারার নামাজের দরমিয়ান মাঝে যে কানারা আওয়াবিন বলি হইরে নামাজ পড়ি মানে যে আওয়াবিনের নামাজ ইয়ান মগরিবর দ এশারার দরমিয়ান মাঝে পড়া ইয়ান সহিহ যে হাদিস শুন পেশ করে সরাহাত মগরিবার নামাজের পরে হনহরাপ পতান হইরে সরাহাত আওয়াবিন করিলি 12 বছরের সমান ইবাদতের সওয়াব যেখানে কি 20 রাকাত পর্যন্ত দিলে মানুষ ইবারে জান্নাত মাদাক কান কর দিনও একদম সহিহ হাদিস ইন যায়িফ হাদিস ইন মাওদু আও বাতিল হাদিস তলে সই হাদিসের যদি ইশারা করে দিতে গেলে আওয়াবিনের সমলত পাজা দে আওয়াবিনের সময় দে বিয়ানে রইদরগ তেস নকরিয়া 9টা 10টা আম্মা দিয়া হ্যান্ডিল্লা টাইম আম্মা ধরলে আওয়াবিনের সময় আওয়াবিন ইয়ানরে সলাতুদ দুহাই বলি হয় শাশ্বত রক্তই হয় ইয়ান দুহার সময় আওয়াবিন দিনিয়ান এক নাম তলিয়া সই হাদিস জুড়ে ফরমান আর যদি সহি মুসলিমর 1740 নম্বর হাদিস সহি মুসলিমর 1747 নম্বর হাদিস দু হাদিস যদি আরা পরিচাই আর লক্ষ ইন্দে আওয়াবিনের সমহত নদিয়ান আর আওয়াবিন হদিয়ান হনক্ত ফরদিয়ান আর আওয়াবিনের মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন্না যায়েদ বিন আরকাম রাআ কওমান ইউসাল্লুনা মিন আদ-দুহা ফাকাল আমা লাকাদ আলিমু আন্না সালাতা ফি গায়রি হাদিহি সাআ আফদালু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল আওয়াবিনের নামাজের সম্বন্ধে বয়ান দিদ্দি যায়েদ বিন আরকাম হদ্দি হদে গো জামাতরে যে জামাত তো ইয়ে হদে শাহাশতর নামাজ মানে যে শাহাশতর নামাজ ফরের হিতার আরে হইল দে হদে মানুষ ইনতুন হদে জানা আসি এলম আসিয়া হদে এ টাইমর বাদে অন্য টাইম বাদে ফরন নাম হদে সব বেশি নাকি বেশি যায়েদ বিন আরকাম বয়ান করে দি এনব্য জামাতর হদে দেখিল যে জমাত তো ইয়ে হদে শাহাশতর নামাজ পড়ে হিতারা হলো দে মানুষ ইনে হদে বেহতর বালাগুড়ি জানিয়া হদে নমাজরে এ টাইম তুনারও দুসরা আরকান টাইম মাদে ফরন্নান ফজিলত দিয়ান সওয়াব দিয়ান টাইমিয়ান হন্নান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাতুল আওয়াবিন قال সালাতুল আওয়াবিনা হদে আওয়াবিনের নামাজ তারমাদুল ফিসাল হিনা তারমাদুল ফিসাল তো আওয়াবিনের রক্ত হতুনত হদে উড়র জিন দুধ সারাইয়া হদুন গরু উড়র সনা তাকে নিয়া হদে উড়র রে দুধ সারাই দে উড়র রইদম মাদে কি এলে ঠ্যাং হদে মেডি মা দিলে হদে জানিলা ফুরাইয়া এ ঠ্যাং ফুরাই দে সময় বা বলে কি সময় আওয়াবিনের সময় মগরিবার নামাজের পরে জমির মা ঠ্যাং দিলে ফুরিব না তাহলে বুঝা ফরত দে মগরিবার নামাজের পরে ঠান্ডা হদে জায়গা তাহলে আওয়াবিনের সময় অতুন যে কোনো মাদে মেডি মাদে ঠ্যাং দিলে মেডি গরম ইয়ানি উড়র দুধ সারাই দিলে ঠ্যাং ফুরু এন্ডিল্লা সময় আনার তলে তো করিবেন 9টা 10টা 11টার ভিতরে বেলটিক নইতে ইয়ার আগের সময় আনার হদে শাহাশত রক্ত বা দুহা রক্ত বা আওয়াবিন রক্ত আর গোহাজে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রওয়ায়াত قال خرج رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বাইরি আলা আহলি কুবা হদে আহলে কুবারে وهم يصلون ইতারা নামাজ পড়ে فقال صلاه الاوابين اذا رمضت الفصال তলে দতমা তারা নামাজ পড়ে হে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দি খোদা আওয়াবিনের ওয়াক্ত সময় দি জেতম্মা দে উড়র সলর ঠ্যাং মেডি মাদে দিলে হদে ফুরি উই তারা ঠ্যাং মেডি বগারে না পারিব হে তুমি মদ হদা আওয়াবিনের রক্ত তলে হাদিস দিন অত ইয়ান বদু দি আওয়াবিনের ওয়াক্ত ইলদে 9টা 10টা 11টা মানে বেল ঠিক হইবার আগে বেল উলি মত রিজবে এশরাকত সমাসি বেতন
এশরাকর সময় ভাড়াইরে রয়দর একটা শক্তি গরম মেডিট ফোরানো যদি মেডি হালকা গরম হলে যিনি নাকি উড়র স গাইরা আছে ইন ঠ্যাং মেডিট দিলি তারা ঠ্যাং ফুরে থিয়ে এনে পারে হ্যান্ডিল্লা গরমি মারা দে জমিন গরম দে হ্যাঁ তোমাদের আওয়াবিনের নামাজ পড়া করিব ইয়ান হইলে আওয়াবিনের নামাজের সময় তাহলে আওয়াবিনের নামাজের সম্বন্ধে ওনারা সামনে দোয়া হাদিস পেশ করে লেন এই হাদিস দিন বলতে মুসলিম শরীফের হাদিস তোর ইন দেশ এই হাদিস কোনো সন্দেহ নাই মগরিবের নামাজের পরে আওয়াবিন ফোরানোর যে একখান নাকি ওনারা পদ্ধতি বয়ান গরণ হুসুসান বা আমল গরণ ইন দেশ এই হাদিস যেটা ফরমান নাই হাত আল্লাহ বলি বাদ খতিয়ান আর তো রসুল সাল্লাহ সাল্লামর সই হাদিস যা তোমার আজীবই আর তো জয়ীফ যিনি নাকি আমল করছিলাম ইনারা আর তো বাদ দিলা করিব এন নয়ান মানে ওনারা ইয়ার আগত যদি ওনারা নং হইতে না নজানি গজিয়ার মাঝে ওনারা হন কি নাই অসুবিধা নাই ওনারা হন মহাখাজা নাই জিয়ান তুন জানিবাই আন্তর তো অনেক মগরিব নামাজ পড়া আবিন ভরা করিব ইয়ান মানে এন কইতে না মগরিব নামাজ পড়া অন নফল নামাজ হইতে না হইতে না ফর অন নফল নামাজ না হইতে না নফল নামাজ যত বেশি বড় তত সওয়াব তত নাকি ইবাদত মাদু হোসেন হাজির যত আল্লাহর হাতে সইদা বেশি করিবা হেত সওয়াব হেত লাভ হেত ফজিলত ইয়ান মানে এন হইনা পারিবা মগরিব নামাজের পর আমাকে সরাহাত তিন নিয়ত আওয়াবিন ফরা করিব মগরিব দেশারের মাঝে 10 নিয়ত কুড়ি হাত হামাকা নফল নামাজ ফরা করিব ফরলেন দিলেন ফজিলত রসুল তো ফরমানিত এন হই ফরদ দিকে ইয়ানোর বেদাত বলি হইব ইয়ান সোয়াব নয় বলকে সোয়াব জাগ মাঝে গুণ হইব হাত আল্লাহ বলি এবাদতর কিত্রে যাই রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা রসুলের সুন্নত মাঝে আছে না চা করিব রসুলের সুন্নত নাই একদম ইয়ান আরা কবুল না বুঝুম রসুলের সুন্নত আছে ইয়ান আরা কবুল বুঝুম হাত আল্লাহ হইম দা আওয়াবিনের সময় দিয়ে 9টা 10টা হইতে 11টা ইয়ানি বেল উলিবার বেল ঠিক হইবার আগে জিয়ান মুকরু আওকাত আছে ইয়ার আগে তো জিবা নাকি মগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়া যা ইবা সহি রসুল তো ফরমানিত নাই হাল বর্তমান মানে মগরিবের নামাজ পড়া যে হনো কি আওয়াবিন হই রে হনো নফল নামাজ পড়িতে সওয়াব আল্লাহ বলে নাকি বলি এতর হাত নাম নদরি সনিয়ত 3 নিয়ত সনিয়ত 5 নিয়ত সনিয়ত 10 নিয়ত ইল্লাহ নাম নদরি তো দুই হাত নিয়ত তুলে পড়ো 2 নিয়ত তুলে পড়ো 10 নিয়ত তুলে পড়ো 5 নিয়ত তুলে পড়ো যা মনে তা পড়ো অসুবিধা নাই কিন্তু আওয়াবিন নাম দিয়ে ভরে না পারিবে আওয়াবিন ভরিবাদে হতুনত 9টা 10টা 11টা বাজে ভরি ইয়ানো দা আওয়াবিনের সময় আশা করি বুঝি ভাইজান ওয়াল্লাহু আলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বেগুনরে ইবাদতের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত মদিন আমল করি দুনিয়াতে আল্লাহ রাসূল যে আমল করলে রাজি হইব খুশি হইব হে আমল করি দুনিয়াতে যে আল্লাহ বেগুনরে তৌফিক আতা ফরমাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।